8 মাসের প্রেগনেন্সি নিয়ে এত ভিড়ের মধ্যে ট্রেনে উঠে পড়লাম। উঠে তো ভাবছি ট্রেন থেকে কি করে আমি বারাসাত নামবো। এত ভিড় দেখে আমার ভয়ই লাগছিল, তবুও অনেক কষ্ট করে বারাসাতে নামলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা। রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আজকে আমি যাচ্ছি, আমার ইউএসজি আছে, বারাসাত মিলিনিয়ামে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে বোন, কারণ জয় অফিস চলে গেছে কালকে। তো এই ইউএসজি রিপোর্ট নিয়ে আমাকে আবার যেতে হবে কল্যাণী। ভয় লাগছে যে এই ইউএসজি রিপোর্টে কি হবে না হবে সব কিছু তো জিজ্ঞাসা করবোই, যে করবে, যে ডাক্তার ইউএসজি করবে, বেবি ঠিকঠাক আছে কি না। আর আমার একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা ঠিকঠাক হয়েছে কি না, আমার কি প্রবলেম ছিল সেটা তোমাদেরকে বাড়িতে এসে বলবো। ওইখানে একটু ভয় লাগছে ইউএসজি করতে যেতে। তো 7:40 ট্রেন। আজকে আমি অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, কারণ জিমে যাওয়া অভ্যাস, তো সেই 6টার সময় মানে ঘুম ভেঙে যায়। তো 6টার সময় ঘুম অলরেডি ভেঙে গেছিলো। রেডি হয়ে তারপর ঘরে বসে রয়েছে, এখনও টাইম হয়নি। আর আমি তো যাবো হেঁটে হেঁটে, 7:20 বেরোলেই হয়ে যাবে, কারণ আমার ট্রেন রয়েছে 7:40। তো চলো যাই। আর এই ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু মানে ডাক্তার আমার ডেট ফেট সব বলে দেবে, কবে মানে আমার ডেলিভারি হবে কি না হবে। এই ইউএসজি রিপোর্টেই সব কিছু থাকবে, বাচ্চার ওয়ে ঠিকঠাক আছে কি না সব কিছু। তো চলো, একটু টেনশনও হচ্ছে এই ইউএসজিটা নিয়ে, কারণ আমার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা আগে যখন ইউএসজি করিয়েছি তখনও ঠিক হয়নি। এখন ঠিক হয়েছে কি না দেখতে হবে এই ইউএসজিতে। আর টাইম এখনও হয়নি বলে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর আমার সাথে তো বোন যাচ্ছে, বোন হয়তো বাড়ি থেকে প্ল্যাটফর্মে চলে যাবে, তারপর বোন আসবে আমাদের বাড়িতে। আর আমাদের মানে ইউএসজি করার টাইম বলেছে ডাক্তার 8:30টার সময় ঢুকবে, তার আগে গিয়ে বিল করতে হবে, অনেক কিছু প্রসেসিং আছে সেগুলো করতে হবে। তো চলো এখন আমি হেঁটে হেঁটে বেরোবো। বেরিয়ে গেছি, ভেবেছিলাম একটুখানি তাড়াতাড়ি বেরোবো, সেটা আর হলো না। মা বললো একটুখানি চা খেয়ে যা, ঠান্ডা পড়েছে। ওই চা খেতে খেতে 7:30 বেজে গেছে। 7:45 ট্রেনের টিকিটও কাটা হয়নি। তাড়াতাড়ি করে গিয়ে টিকিট কাটতে হবে। জোরে জোরে হাঁটছি, তারপর একটু টয়লেটে যাবো। হাঁটলে না প্রচুর আমার টয়লেট পেয়ে যায়, জানি না ট্রেনটা মিস করবো কিনা। তো চলো, বোন তো চলে আসবে 7:30টার মধ্যে। 7:45 ট্রেন, গিয়ে টিকিট কাটবো, টয়লেটে যাবো, অনেক সময় লাগবে। প্রচুর জোরে জোরে হাঁটছি। জয় শুনলে বলবি একটু আগে আগে বেরোতে পারলে না, আমি আগেই উঠেছিলাম, বাট মা বললো একটু চা খাওয়ার জন্য, ওই কারণে পুরো লেট হয়ে গেল। চা বিস্কুট খেয়ে আসলাম সকালবেলা। আর এই সময় তো একটু খিদেও পেয়ে যায়, তোমরা জানো, সকালবেলা উঠেছি খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম তাহলে টাইম যখন রয়েছে চাটা খেয়েই যাই। খেতে খেতে যে এতটা লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। এখন সবে বাড়ির সামনে দিয়ে হাঁটছি, 10-15 মিনিট লাগবে। যদি জোরে হাঁটি তাহলে 10 মিনিট লাগবে, আর আস্তে আস্তে হাঁটলে 15 মিনিট লাগবে। ওই কারণে জোরে জোরে হাঁটছি, দেখেছো, দম নিতে পারছি না। তো চলো। প্রায় 10 মিনিটে আমি প্ল্যাটফর্মে পৌঁছালাম। এখন আছি 1 নম্বরে, এখানে টিকিট কাটবো, টিকিট কেটে টয়লেটে যাবো, তারপর যাবো 2 নম্বরে। কত জোরে জোরে হাঁটলাম, ওই কারণে আগে আগে পৌঁছে গেছি। বাবা, আর আগের ট্রেনটা তো নেই, লেডিস থাকলে লেডিসেই যেতাম, ভিড়টা কম হবে। আজকে যেহেতু সানডে অতটা ভিড় হবে না। রিটার্ন টিকিট কেটে যখন ট্রেনে উঠলাম ঠাকুরনগর থেকে, ট্রেনে একদমই ভিড় ছিল না, কিন্তু যেই হাবড়ার পর যেতে থাকলো ট্রেনে এত ভিড় হয়ে গেল, আমার তো ভয় লেগে গেল। শুধু দেখো ট্রেনের অবস্থাটা, ভিড়ে নামতে পারবো কিনা সেটাই ভাবছিলাম। অনেক কষ্ট করে ঠেলাগুতো খেয়ে আমি নামলাম। নামার পর এখান থেকে ধরলাম টোটো ধরে চলে গেলাম মিলিনিয়ামে। এখান থেকে ধরে নিয়েছি ভ্যান, টোটো পাইনি, কারণ আজকে পরীক্ষা রয়েছে, ওই কারণে আর ভ্যান মানে টোটো পাইনি। ট্রেনে এত ভিড়, বল দীপা কেমন ভিড়। ওরে বাবা, এরকম ভিড় আমি কোনো দিন দেখিনি। কি যে কষ্ট করে নেমেছি, নামতে দিচ্ছিল না, যুদ্ধ থেকেও বেশি এত ভিড় ছিল। বোন তো চিন্তা করছিল যে আমি নামতে পারবো কিনা। আর আজকে সানডে, আগের ট্রেনটা ছিল না মাতৃভূমি, এটা হচ্ছে মাঝেরহাট এমনিতে ভিড়, আমি বুঝতে পারিনি, তাহলে আমি মানে লেডিসে না উঠে জেনারেলে উঠতাম। কত কষ্ট করে নেমেছি। এখন আমরা এখান থেকে ভ্যান নিয়ে যাচ্ছি মিলিনিয়ামে। ডাক্তারবাবু তো ঢুকবে 8:30, এখন বাজে প্রায় 9:45 বাজতে চললো। তো চলো, গিয়ে আবার বিলিং করতে হবে, অনেক কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো গিয়ে করতে হবে। ভ্যান থেকে নেমেই আমরা চলে আসলাম মিলিনিয়ামে। ওখানে গিয়ে আমাদের কিছু ফর্মালিটি ছিল, যেমন টাকাটা জমা দেওয়া, আধার কার্ড জমা দেওয়া, এইসব করে চলে গেলাম ওপরে। গিয়ে দেখি কত ভিড়, প্রায় 20-25 জনের পর আমরা ছিলাম। কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। আমাদের ট্রেন রয়েছে 11:30-এ। অনেকবার বলেছি যেখানে তাড়াতাড়ি দিতে, ওই কারণে
তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এই ট্রেনটা যদি না পেতাম না, মানে বারাসাত থেকে উঠতেই পারতাম না ট্রেনে। 4-5 বার করে দিদিটাকে বলেছি যে ভিড় হবে, আসার সময় যা ভিড়ে পড়েছি, এত ভিড়ে পড়েছি বাবা, এরকম ভিড় কোনো সময় আমি পড়িনি এই প্রেগনেন্সিতে। তো চলো, আমাদের টিকিট তো কাটাই আছে, এখন এখান থেকে ধরেছি টোটো ধরে যাবো বারাসাত। টোটো ভাড়া নেবে 15 টাকা, আসার সময় 15 টাকা নিয়েছে। টোটো ধরে চলে এসেছি প্ল্যাটফর্মে। সকাল থেকে সেরকম কিছুই খাইনি, তাই এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আর বোন খাচ্ছে প্যারা। এই খেয়ে আমরা ওখান থেকে বনগা বারাসাত ধরে নামলাম ঠাকুরনগর। বারাসাত থেকে বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। মা রান্না করেছে ডাল শাক, আর আমি এখন মাছটা করছি। এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, এই আলু দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করব। আর এখানে রয়েছে আমুদি মাছ, আমি খাবো না, বোনের জন্য করবো আমুদি মাছ। আর এখানে গরম গরম মা ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে। এই যে ভাত এখনো হয়নি, হয়ে যাবে। আর ট্রেনে ভিড় ছিল না, কারণ বারাসাত বনগাটা আমরা পেয়ে গেছি বলে একদম ফাঁকায় ফাঁকায় আসতে পেরেছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করিনি, সকাল থেকে সেরকম কিছুই খাইনি, শুধু ডিম সিদ্ধ খেয়েছিলাম। আর সকাল থেকে এই পর্যন্ত তো বাড়ি থাকলে অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে আর খাওয়া হয়নি। এখন এই মাছ রান্না করে তারপর যাবো স্নানে। আর বোন এসছে আমাদের বাড়িতে, বোনকে নিয়ে এসেছি যে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে বোন। তো চলো আর বেশি বকবক করছি না, ঝটাপট করে রান্না করে স্নান টান করে খেয়ে নিই। এখন 12:30 বেশি বাজে। রান্না চাপিয়ে দিয়েছি, এখনো দেখো ড্রেসটা চেঞ্জ করিনি। আমি যখন ড্রেসটা চেঞ্জ করতে যাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে রান্নাটা করে তারপর ড্রেসটা চেঞ্জ করে তারপর ঢুকবো বাথরুমে। বোনকে বললাম তুই আগে থেকে স্নান করে নে, মা উপরে গিজারটা চালিয়ে দিয়েছে, জলটা গরম হোক তারপর বোন স্নান করবে। আর ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার বেবি ঠিকঠাক আছে কিনা। ডাক্তার কথাই বলে না, মুখ দিয়ে কোনো কথা আওয়াজই করে না, বললে হ্যাঁ আছে। তারপর আমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা ঠিক হয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করলাম, কিছুই বলে না, চুপচাপ রয়েছে। এখন আমি যে ডাক্তার দেখাই এমসে, তাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আমি বুধবার দিন যাবো এমসে, আজকে তো রিপোর্টটা করালাম, কালকে রিপোর্টটা আসবে, তারপর বুধবার দিন ডাক্তার দেখাতে যাবো। তো চলো রান্নাটা করে তারপর বাকি কথা তোমার সাথে বলছি। আমার যেই প্রবলেমটা ছিল ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছি, ডাক্তারবাবু কিছু বললোই না। আমি অনেক কোশ্চেন করেছি, উনি চুপচাপই রয়ে গেছে। ভাবলাম এনাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, আমি যেই ডাক্তার দেখাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই 2 দিন আমাকে একটুখানি টেনশনের মধ্যে থাকতে হচ্ছে।